হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আমি সাকমনি চাকমা। আজকে দেখাবো হচ্ছে টেক্সটে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন এই বিষয়ে দেখাবো। আমরা সাধারণত ইলাস্ট্রেটরে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব এই বিষয়ে দেখাবো। তো আমি আমার ইলাস্ট্রেটর গেলাম। এখানে দেখেন, এখানে এখানে সাপোজ আমি এখানে কিছু টাইপ করব। ধরেন হাই আই এম সাক্ষ্য দিলাম। তো এখানে টাইপ করলাম, এটাকে অল্টার শিফট ধরে বড় করলাম মাউস টেনে। অল্টার শিফট ধরে টান দিয়ে একটু বড় করলাম। তো দেখেন এটা একটা টেক্সট। এই টেক্সটকে কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন। আমি টেক্সটটা টাইপ করলাম। এই টেক্সটটাকে প্রথমে গ্রেডিয়েন্ট কালার ইউজ করার আগে প্রথমে ক্রিয়েট আউটলাইন্স করতে হয়। এই বিষয়ে দেখেন, না হলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে না। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার পূর্বে এটাকে এই যে ক্রিয়েট আউটলাইন্স করতে হবে। ক্রিয়েট আউটলাইন্স যদি করেন তাহলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবে। যদি ক্রিয়েট আউটলাইন্স না করেন তাহলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন না। তো তার আগে এটাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হবে। তো এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, তারপরে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন্স। তো এখানে ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে এটা আউটলাইন হয়ে গেছে, ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। তো এখন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা যাবে। তো গ্রেডিয়েন্ট কালার সাধারণত এখানে থেকে উইন্ডো মেনুতে যাবেন। উইন্ডো মেনুতে যাওয়ার পর এখানে দেখেন গ্রেডিয়েন্ট অপশন দেখতে পাবেন। এই গ্রেডিয়েন্ট অপশনে দেখেন, এখানে গ্রেডিয়েন্ট অপশন আমি আবার দেখাই। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। তো এখানে গ্রেডিয়েন্ট চলে আসছে। দেখেন এখানে আমি গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দিলে দেখেন কীরকম হয়। এখানে দুইটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন অরেঞ্জ আছে, এখানে দেখতে পাবেন। এরপরে আরও কিছু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন স্কাই, তারপরে এখানে আছে কয়েকটা অপশন আছে, এগুলো অ্যাপ্লাই করে দেখবেন। তো আমি তা অ্যাপ্লাই করে দেখাই। এই যে দেখেন এক একটা গ্রেডিয়েন্ট এক এক রকম। তো এখানে দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে দেখেন এটাকে যদি দেন তাহলে দুইটা কালার ইউজ করতে পারবেন, চাইলে আরও ইউজ করতে পারবেন। এখানে দেখেন, এখানে ডবল ক্লিক করবেন, মাউসের ডবল ক্লিক করার পর এখানে যে কালার অ্যাপ্লাই করতে চান ওই কালার সিলেক্ট করবেন। তো ওই কালার সিলেক্ট করার পর এই যে দেখেন যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে, আপনার পছন্দ যে কোনো কালার। এরপরে দেখেন ডান সাইডে এখানে একটা আছে, হ্যাঁ এটা অ্যাপ্লাই করেছি। এরপরে এটা দেখেন, এখানে মাউসের ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এখানে দেখেন এখানে কালার অ্যাপ্লাই করবেন। আপনি যে কালারটা দিতে চাচ্ছেন ওই কালারটা অ্যাপ্লাই করবেন। তো আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম, যে কোনো আপনার পছন্দ যে কোনো কালার দিতে পারেন এখানে। তো আমি আমার দিলাম যে কোনো একটা কালার আমি। তো কালার অ্যাপ্লাই করার পর দেখেন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, মানে টেক্সটে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আরও বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন কোন গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো দেখায়, সুন্দর দেখায়, এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন। তো আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। এখানে দেখেন আমি আর একটা দেখাই। এরপরে অরেঞ্জটা দেখেন। তো অরেঞ্জটা দেখেন এখানে 5টা কালার আছে। তো 5টা কালার আছে, এখান থেকে যে কোনো ওই যে ডাবল ক্লিক করে কালার অ্যাপ্লাই করতে পারবেন, সেম নিয়ম। তো এখানে 5টা কালার প্রয়োজন হয় না। তো ক্লিক করবেন, একটা কালার পেলাই দিবেন, তাহলে ক্লিক করার পর নিচে টান দিবেন, তাহলে অটোমেটিক চলে গেছে কালারটা চলে। এখন 4টা কালার, তো 4টা কালার রাখতে চাচ্ছে না, এখান থেকে আরেকটা কালার বাদ দিবেন, তাহলে ক্লিক করবেন, মাউস টেনে ক্লিক করে ছাড়বেন না, তারপর নিচে নিবেন,
তাহলে অটোমেটিক চলে যাবে। তো এখন তিনটা কালার, তিনটা কালার থেকে যে কোনো আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারবেন। যদি তিনটা কালার প্রয়োজন না হয় আরেকটা কালার অ্যাপ্লাই দিবেন, তাহলে আগের নিয়মে ফেলে দিতে পারেন। আর যদি অ্যাড করতে চান ওইখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এখানে দেখেন ডাবল ক্লিক, আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটা একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে এখানে দেখেন, তো আশা করি পারবেন এগুলো কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটা যারা নতুন আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন কামনা করি।